হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আর রাজু আহমেদ। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমরা প্রিপোজিশন পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং গত ক্লাসে কিন্তু আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করছিলাম এবং প্রিপোজিশনের বেশগুলো মিনিং এবং অর্থ সম্পর্কে আমরা এবং এক্সাম্পল দেখতে পাচ্ছিলাম। আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমরা কিছু প্রিপোজিশন এখানে আবারও তুলে ধরেছি। তার ভিতরে প্রথমত আন্ডার এবং বিলো। আমরা এটার অর্থ দেখে নেব এবং অর্থের সাথে সাথে আমরা পাশবিক এক্সাম্পল কোনগুলো কিভাবে হচ্ছে এবং কিভাবে আমরা এটা করতে পারবো সেটা দেখব। দুইটার অর্থই কিন্তু নিচে। আমরা একটু আন্ডারের অর্থটা দেখে নিই। কোনো কিছুর নিচে একটু দূরে বোঝাতে আন্ডার বসে। যেমন একটা গাছের নিচে আমরা যখন বসি, গাছের ছায়া যেখানে থাকে সেখানে চলে যাই, ডিস্টেন্স থেকে বসি, যার জন্য আমরা ফাঁকা জায়গা রেখে কিন্তু বসি, যার জন্য আন্ডার বসে। ওই ক্ষেত্রে আন্ডার দ্বারা আরেকটা অর্থ বোঝানো হয়, সেটা কারোর অধীনে কোনো কিছু করলে সেটা বোঝানো হবে। আমরা যখন এক্সাম্পল দেখব তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আন্ডার কেন কোনো কিছুর নিচে একটু ডিস্টেন্স রেখে বসলে আমরা আন্ডার বলি। কোনো কিছুর নিচে সরাসরি না বসিয়ে যদি একটু দূরে বসি সেক্ষেত্রে আন্ডার। এবং কারোর অধীনে যদি কোনো কিছু করতে যাওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আন্ডার বসে। আমরা এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আই এম সিটিং আন্ডার এ ট্রি। আমরা একটা গাছের নিচে যখন বসি কিন্তু গাছটা যেখানে থাকে আমরা কিন্তু গাছের নিচে সরাসরি বসি না, একটু দূরে বসি, যার জন্য কিন্তু এখানে আন্ডার ব্যবহার করা হয়েছে একটু ডিস্টেন্স রাখার জন্য। এবং তারপরে কিন্তু আমরা কারোর অধীনে কাজ করলে আই ওয়ার্কড আন্ডার রহিম। এখানে আমি রহিমের আন্ডারে কাজ করেছিলাম। এখানে কিন্তু অবশ্যই কারোর অধীনে কাজ করলে আমরা কিন্তু অনেক সময় বাংলা এভাবে বলি, আমরা আমরা অনেক অমুকের আন্ডারে কাজ করি, অমুকের জন্য কাজ করি, এভাবে করে কিন্তু বলি। আর বিলো ক্ষেত্রে কোনো কিছুর নিচে সরাসরি বসলে বিলো বসে। এক্সাম্পল দেখে নিই। যেমন রহিম ইজ সিটিং বিলো দ্য ফ্যান। রহিম ইজ সিটিং বিলো দ্য ফ্যান, এখানে কিন্তু সরাসরি ফ্যানের নিচে বসে আছে। একদম ফ্যানের নিচে সরাসরি বসে থাকার কারণে কিন্তু বিলো বসছিল। যাই হোক, এরপরে আমরা কিছু প্রিপোজিশন দেখব এবং সর্বপ্রথম একটু দেখে নিই। এখানে টু, টুটার অর্থ হলো দিকে, প্রতি, নিকটে, কাছে, এটার অর্থ প্রকাশ করে। আমরা এক্সাম্পল দেখি টু দিয়ে আমরা কিভাবে এক্সাম্পল বলতে পারি। যদি কোনো বাক্যে দিকে, প্রতি, নিকটে, কাছে এটা বোঝায় তাহলে অবশ্যই আপনারা টু ব্যবহার করবেন। যেমন আমরা যদি এক্সাম্পল লিখি তাহলে অবশ্যই হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল বা আমার নিকটে এসেছিল। তারপরে যেটা আছে সেটা হলো আউট অফ। আউট অফ অর্থটা দেখে নেব। আউট অফ অর্থ হলো বাইরে। এবং আমরা যদি কোনো কিছুর বাইরে অবস্থান করি সেক্ষেত্রে কিন্তু আউট অফ ব্যবহার করব। বাইরে অবশ্যই এটা খেয়াল রাখবেন। আমরা অনেক বাক্য কিন্তু এভাবে করে বলে থাকি যে আই এম আউট অফ মাই হাউস, আই এম আউট অফ মাই ভিলেজ, আই এম আউট অফ মাই টাউন। আমরা কিন্তু এভাবে করে অনেক সময় বলি আই এম আউট অফ মাই কান্ট্রি। আমরা দেশের বাইরে যখন থাকবো তখন কিন্তু এভাবে বলি। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, আই এম আউট অফ মাই ভিলেজ। তো সেমভাবে আমরা আউট অফ, এটার অর্থ হলো বাইরে। আমরা অবশ্যই কোনো বাক্য বলতে গেলে এভাবে করে বলবো। সাথে সাথে বিসাইডটাও একটু দেখে নিই আমরা। বিসাইড অর্থ হলো পাশে। এবং আমরা এক্সাম্পল দেখব সাথে সাথে বিসাইড পাশে কিভাবে ব্যবহার করা হয়। এবং আমরা যখন ইংলিশ বাক্য বলি, আমরা সেন্টেন্সগুলো যখন বলতে ট্রাই করব তখন অবশ্যই প্রিপোজিশনের এই অর্থগুলো খুবই দরকার হবে। এবং আমরা যখন পরীক্ষায় অ্যান্সার করতে যাব তখন কিন্তু মিনিংয়ের উপরে আমরা কিন্তু অনেকগুলো অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। যে কালীগঞ্জ ইজ বিসাইড ঝিনাইদহ, কালীগঞ্জ ঝিনাইদহের পাশে। আমরা সরাসরি পাশে পেয়ে গেলাম এবং আমরা উদাহরণটা দেখে ফেললাম। সাথে সাথে আমরা পরবর্তী যে প্রিপোজিশনগুলো আছে আমরা এক এক পার্টে সাজিয়েছি। পার্ট 1 করেছি ইতিপূর্বে, আমরা পার্ট 2 চলছে। বিহাইন্ড প্রথমত, এবার দেখিনি বিহাইন্ড অর্থ কি। বিহাইন্ড অর্থ হলো পেছনে। আমরা এক্সাম্পল দেখে নেব সাথে সাথে। এক্সাম্পল যেমন আমরা বলতে পারি দ্য ট্রি ইজ বিহাইন্ড মাই হাউস। তাহলে এখানে বোঝা যাচ্ছে গাছটি আমার বাড়ির পিছনে। যদি কোনো কিছুর পিছনে বোঝাতে হয় তাহলে অবশ্যই প্রিপোজিশন বিহাইন্ড ইউজ করবেন। আমরা পরবর্তী প্রিপোজিশন ইন ফ্রন্ট অফ, এটা দেখবো এবার এবং অর্থ দেখে নিই। ইন ফ্রন্ট অফ অর্থ হলো সামনে। কোনো কিছু সামনে বা কোনো কিছুর অবস্থান করলে আমরা অবশ্যই ইন ফ্রন্ট অফ ইউজ করব। আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি সরাসরি এবং এক্সাম্পল দেখে নিই।
There is a big garden in front of my house. আমার বাড়ির সামনে একটা বড় বাগান আছে। এখানে দেয়ার ইজ মানে আছে বোঝাতে ব্যবহার হয়েছে, আর বিগ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, ইন ফ্রন্ট অফ মানে সামনে জানেন। এরপরে আছে বিটুইন। বিটুইন দুটির মধ্যে পার্থক্য বোঝাতে আমরা অবশ্যই বিটুইন ইউজ করি। দুটির মধ্যে যে কোনো কিছু দুটির মধ্যে পার্থক্য বোঝাতে বিটুইন ব্যবহার করব, এবং সাথে সাথে আমরা এক্সাম্পল দেখে নিই। The books are distributed between Robin and জহির। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সামনে এগিয়ে যান, পড়াশোনা করুন, আর অবশ্যই সমস্যাগুলো নিয়ে বেশি বেশি কাজ করুন। আর আমাদের আর স্টাডি গ্রুপের যে অনলাইন অফলাইন সমস্ত ক্লাসগুলো আপনাদের জন্য সকলের জন্য উন্মুক্ত থাকবে। আপনারা আমাদের আর স্টাডি গ্রুপে আসুন, আমাদের কার্যক্রমগুলো দেখুন। অবশ্যই সবাই ভালো থাকবেন। আবারও সি ইউ নেক্সট।